হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে লীলার বিষয় এই যে আপনারা বসে আছেন, এই যে আপনারা হরিনাম শুনছেন। সর্বপ্রথম এই হরিনামের ভক্তের আসনে সর্বপ্রথম কারা বসেছিল জানেন? সর্বপ্রথম কারা বসে হরিনাম শুনেছিল? এবং সর্বপ্রথম এই যে কীর্তনিয়ার আসন মানে ব্যাস আসন, এই জায়গায় দাঁড়িয়ে সর্বপ্রথম কে কীর্তন গেয়েছিল? এই কলিযুগের মাটিতে আমরা এত অনাচার ব্যভিচারী হয়ে জীবন কাটাচ্ছি, কিন্তু কার করুণার ফলে, কার কৃপার ফলে আজও আমরা বেঁচে আছি? তিনি আজও আছেন। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4 যুগ ধরে এই পৃথিবীর সকল ভক্তকে রক্ষা করে চলেছেন। একমাত্র তার সাধন ভজনের জন্য আমরা আজকেরও রক্ষা পেয়ে যাচ্ছি। বলতে পারবেন তিনি কি? আসুন সেই লীলা পরিবেশন করব। তার আগে একটু বৃন্দাবনীয় ভজন চলুন আমরা। আচ্ছা, কারা কারা, কোন কোন মায়েরা বৃন্দাবনে যাবেন না একটু জোর করে উলুধ্বনি করুন তো দেখি। মায়েরা বিচলিত হয়ে পড়েছেন, আমি বুঝতে পেরেছি। ওমা, আমিও আর বেশিক্ষণ নেই, আর 20 মিনিট 25 মিনিট আছি। যাই হোক, এইটুকুনির মধ্যে একটা লীলা যা হবে, তবে তার আগে একটু বৃন্দাবনীয় ভজন হবে। হ্যাঁ, বেশ, তাহলে চলুন আমরা সবাই মিলে। মায়েরা বুঝতে পারলেন না? তাহলে কারা কারা বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন আর একটু উলুধ্বনি। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা তুলিলে সেথায় কমলেরি শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, 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 রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, যমুনা তুলিলে সেথায়
শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনা পুরিলে যেথা 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 কমলে নেব চলে আমার মধুর বৃন্দাবন যমুনা পুরিলে যেথা কমলে নেব চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা বলিনে যেতা তমালেরি বোন চলে আমার মধুর বৃন্দাবন যমুনা পুরিলে যেথা কমলে নেব চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা বলিনে যেতা তমালেরি বোন বৃন্দাবন মধুর বোন বৃন্দাবন মধুর বোন সবাই হাতে তালি। মধুর বৃন্দাবন মধুর বোন 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 বৃন্দাবন শ্রী রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, ভক্তবৃন্দ কি, ভক্তবৃন্দ কি, হরিনাম যজ্ঞ কি, হরিনাম যজ্ঞ কি, হরিনাম যজ্ঞ কি, নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুরবন বৃন্দাবন মধুরবন বৃন্দাবন মধুরবন বৃন্দাবন মধুরবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুরবন বৃন্দাবন মধুরবন বৃন্দাবন মধুরবন মধু বৃন্দাবন মধু আসুন, সৃষ্টির আধিপতি ব্রহ্মা তার নিয়ম অনুসারে তিনি যেমন জীব জগতের মধ্যে সকল প্রাণ সকল মনুষ্য সৃজন করেছিলেন, সেই সাথে সাথে তার একটাই মাত্র উদ্দেশ্য ছিল, শুধু সেই ভক্তগণ অর্থাৎ তার থেকে সৃষ্টিজাত সকল মনুষ্যগণ তারা কিনা ভক্তগণ তারা শুধু হরিনাম করে কাটাবে জীবন, এটা নয়। হরিনামের সঙ্গে সঙ্গে তারা যেন সংসার ধর্ম যেন করে, এটাই ছিল তার প্রার্থনা। সেই কারণে তারই থেকে সৃষ্টি, ব্রহ্মারই পুত্র, নাম হলো তার নারদমণি। সেই নারদমণিকে বলেছিল, নারদ শুধু হরিনাম করলে হবে না, তোমায় সংসারী হতে হবে। তখন নারদমণি বলেছিল, পিতা আপনার সকল কথা আমি রাখতে পারি, কিন্তু এই কথাটা আমি রাখতে পারলাম না, কারণ
আমি হরিনামের ব্রতি নিয়ে জন্মেছি। আমি হরিনাম গাইতে গাইতে আমার জীবনটা অতিবাহিত করে দেব, আমি সংসার করতে পারবো না। নারদ মুনি বলেছিল, নারদ মুনিকে যখন ব্রহ্মা এই কথাটি শুনলেন, নারদ মুনিকে বলেছিল, নারদ আমি হলাম তোমার পিতা, তুমি পিতার মুখের উপরে যে উত্তরটা করলে, শোনো আমি এর জন্য আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি এক জায়গায় কোনোদিন বসে হরিনাম গাইতে পারবে না, পারবে না, পারবে না। তাই তোমাকে সারা পৃথিবী ব্যাপী ঘুরে ঘুরে তোমার হরিনাম গাইতে হবে, কৃষ্ণ নাম গাইতে হবে। নারদ মুনি বলেছিল, পিতা হরিনাম করার জন্য আমাকে অভিশাপ করলেন, বেশ তবে শুনুন পিতা, আমিও আপনাকে অভিশাপ দিলাম। আপনি যেমন আমার বিনা অপরাধী অভিশাপ করলেন, আমিও আপনার অভিশাপ দিলাম। সারা পৃথিবীর মধ্যে সকল ভক্তবৃন্দ 33 কোটি দেব দেবতার মধ্যে সবাইকে পূজা করবে, কিন্তু আপনার পূজা কেউ করবে না, আমি কথা দিলাম। তাই বাবা নারদের অভিশাপে ব্রহ্মার পূজা হয় না, তবে হ্যাঁ হয়। কোথায় হয়? আজকের কলিযুগের ব্রাহ্মণরা করে। কোথায় না, যদি কারোর কোনো গৃহদাহ হয় সেই স্থানে ব্রহ্মার পূজা করা হয়, কিন্তু নিয়ম অনুসারে প্রত্যেক বছর যেমন আমরা দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা করি, সেইভাবে ব্রহ্মার পূজা হয় না, হয় না, হয় না। ব্রহ্মা তখন বলেছিল, শোনো নারদ, যাও তোমরা মৃৎকিণ্ড মুনিকে আমার কথা বলো। মৃৎকিণ্ড মুনিকে নিয়ে যাওয়া হলো। আগে পিতা আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ শোনো, আমি তোমায় বলেছি, কারণ শুধু ভগবানের নাম করলে হবে না, তোমাকে সংসারী হতে হবে। আগে পিতা আমি তো একজন মুনি, একজন ঋষি, কিন্তু আমি কেমন করে, আমাকে কে কন্যা দান করবে, আমি কাকে বিবাহ করব? এই চিন্তা ভাবনাটা তোমার নয়, চিন্তা ভাবনাটা আমি দিয়েছি 33 কোটি দেব দেবতার, তারাই যে পাত্রীটাকে নির্ণয় করবে তাকেই তোমার বিবাহ করতে হবে। পিতার আদেশ মতো মৃৎকিণ্ড মুনিকে বিয়ে দেওয়া হলো। কাকে না, বর সাজিয়ে নিয়ে যাচ্ছে 33 কোটি দেব বা দেবতা, তারা সবাই মিলে চলেছে কোথায় না, মাধবীকে, মাধবীর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। আর মাধবী মা তিনি করছেন কি, পাড়া সকল মায়েদেরকে একত্রিত করে বলে উঠল, ও মেয়েরা, ওরে আর দেরি করিস না, তোরা আয়, তোরা আমার মেয়ের বিয়েতে তোদের সবাইকে নিমন্ত্রণ দিলাম, তোরা হাতে করে একটা শঙ্খ নিয়ে আসিস, কারণ মেয়ের বিয়েতে বাজাতে হবে আর উলুধ্বনি করতে হবে। ওরে বর এলো, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল ছাড়া, ওগো বর এলো বলে পড়ে গেল সারা, বলে পড়ে গেল ছাড়া, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো রে এলো রে, এলো রে, এলো রে, এলো রে, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, শঙ্খ উলু দিয়ে তোরা সারি সারি দাঁড়া, তোরা শঙ্খগুলো দিয়ে তোরা সারি সারি দাঁড়া, শঙ্খ উলু দিয়ে তোরা সারি সারি দাঁড়া, শঙ্খগুলো দিয়ে তোরা সারি সারি দাঁড়া, বলে ওই বহর এলো রে, বর এলো রে, ওই বহর এলো রে, বর এলো রে, মাধবীর বিয়ে হবে, ওই বহর এলো রে, ওগো মাধবের বিয়ে হবে, ওই বর এলো রে, মাধবীর বিয়ে হবে, ওই বহর এলো রে, মাধবের বিয়ে হবে, ওই বর এলো রে, মাধবীর বিয়ে হবে, ওই বহর এলো রে, মাধবের বিয়ে হবে, ওই বর এলো রে, মাধবীর বিয়ে হবে, ওই বহর এলো রে, ওগো মাধবের বিয়ে হবে, ওই বর এলো রে, মাধবের বিয়ে হবে, ওই বর এলো রে, মাধবের বিয়ে হবে, ওই বর এলো রে, বর এলো বলে পড়ে গেল ছাড়া, বর এলো বলে পড়ে গেল সারা। আমার মাধবীর বিয়ে হয়ে গেল। ছোট্ট করে লীলাটি আপনাদের কাছে রাখবো, আর সময় যেহেতু আমার হরিবল, আস্তে 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 বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে এবার হলো কি মা, সংসারের জন্য চলে গেল মৃৎকিণ্ড মুনির সঙ্গে। বউ হলো কি, তাহলে স্ত্রী হলো কে, মাধবী। বিয়ে হয়ে গেছে, কতদিন হয়ে গেল, 1000 বছর হয়ে গেছে। আস্তে 1000 বছর হয়ে গেছে। আজকেরকার দিনে মেয়েদের যদি বলা হয় 1 বছর পরে, এই সমস্ত মেয়েদেরকে যদি বলা হয়, ও মেয়েরা, আস্তে, ও মেয়েরা, পাড়ার মায়েরা,
পিসিরা দিদিরা তারা যদি বলে এই দেখ আর দেরি করিসনি বরণ, 1 বছর এই তো হয়ে গেল, বিয়ে হয়ে গেছে, বরণ এইবার এক কাজ কর, ঠাকুমারা মায়েরা সব বলে না এইবার বরণ একটা নিয়ে নে। সঙ্গে সঙ্গে মেয়েরা কি করে, তারা লজ্জায় তারা মুখটা বাঁকে, চুপ কর দে। ঠিক আছে, মেয়েরা কি করে, মুখটা বাঁকিয়ে নিয়ে যায়, তাই না? কিন্তু সেই মেয়েরা তার 1 বছর পরে যদি মা হলো তো ভালো, আর যদি আরো 1 বছর আরো 1 বছর অর্থাৎ 3 বছর পার হয়ে গেল, সেই নারী যদি না মা হতে পারে আরো 2 বছর পরে, আর কারোর বলতে লাগে না মা, আঁচলটা বিছায় দেয় ভগবানের কাছে, তাই না? ওগো দয়াময়, দয়া করে তুমি আমার একটি মা বলা পাখি আমায় দাও না দয়াল, আমাকে একটি মা বলা পাখি দাও। 1000 বছর হয়ে গেছে, মাধবী যখন মা হতে পারলো না, ভগবানের কাছে আঁচলটা বিছায় দিয়ে কাঁদে আর বলে, ওগো দয়াময়, তুমি করুণা নিদান, দয়া করে দাও সন্তান। ওগো দয়াময়, তুমি করো দয়া করে দাও সন্তান। তোমারে লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া, তোমারে লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া, তোমারে লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া, দয়া করে দাও সন্তান। তোমারে লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া, দয়া করে দাও সন্তান। দয়া ভগবানের কাছে এমন করে আঁচল বিছায় দিয়ে কাঁদে আর প্রার্থনা করে। এমন তো সময় একদিন নারদ মুনি সেই পথ দিয়ে যাচ্ছিলেন, কে কে এমন করে বুক ফাটা আর্তনাদ করে কাঁদছে, কে কে ওই নারী, কি আছে ওর মনের বেদনা, কেন সে এমন করে কাঁদছে, আমায় দেখতেই হবে। এই বলে নারদ মুনি তিনি এসে দাঁড়িয়েছেন, দেখলেন মাধবী এমন করে কাঁদছে। তার কাঁদার হেতু কি, কেন সে কাঁদছে, এই কথা বুঝতে গিয়ে তিনি বুঝতে পারলেন, ও মাধবী তার একটি সন্তানের জন্য এমন করে সে বুক ফাটা আর্তনাদ করে সে কাঁদছে। মাধবী মা আমার নারদ মুনিকে দেখতে পেয়ে চরণ দুটো জড়িয়ে ধরে বললেন, ওগো মুনিবর, আপনি তো নীতি নীতি অর্থাৎ প্রতিদিন যখন ইচ্ছা তখন বৈকুণ্ঠ ধামে গিয়ে ভগবানের চরণ দর্শন করেন, তাহলে আপনি কি আজকের আমার
কথাটি আপনি ভগবান নারায়ণের কাছে জিজ্ঞাসা করবেন, আমি কেন মা হতে পারছি না, কেন আমি মা হতে পারলাম না, এই কথাটিকে একটু জিজ্ঞাসা করবেন। ও মা, নারদ মুনি বলল, বেশ মা বেশ, আমি কথা দিলাম, আমি যাব বৈকুণ্ঠ ধামে গিয়ে আমি তোমার কথা জিজ্ঞাসা করব। নারদ মুনি বিনা যন্ত্রে গান গাইতে গাইতে চলেছেন বৈকুণ্ঠ ধাম, চলেছেন বৈকুণ্ঠ ধামে। হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যোগেশ্বর নারায়ণ নারায়ণ নারায়ণ, যোগেশ্বর নারায়ণ নারায়ণ নারায়ণ, কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মান জগদীশ্বর। হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। মুকুন্দ সরে, মুকুন্দ সরে। বৈকুণ্ঠ ধাম পৌঁছে গেল, ভগবান নারায়ণের কাছে জিজ্ঞাসা করলেন প্রণাম প্রণিপাত করে, ওগো দয়াময়, আমি এসেছি আজকের একটা জিজ্ঞাসা নিয়ে। অন্তর্যামী ভগবান তিনি বুঝতে পারলেন, নারদ তুমি এসেছো ওই মাধবীর কথা জানতে, তাই তো? শোনো নারদ, যে নারী তার নিজের গর্ভের সন্তানকে যে নারী হত্যা করে, সেই নারী শুধু এক জনম কেন, আসতে আগত 5 জন্ম সেই নারী কোনোদিন মা হতে পারে না, পারে না, পারে না। কিন্তু কলিযুগের মানুষ তো আমরা সব কথা উড়িয়ে দিই, হরি বল। ঠিক এমন করে নারদ মুনি যখন শুনলেন, এসে জানালেন কাকে? মাধবীকে। মাধবী, মা তুমি কাঁদো, কান্নার জন্য যে তোমার জন্ম হয়েছে, তুমি গত 4 জন্ম কেঁদেছো, আর এই জন্ম তোমায় কাঁদতে হবে। আমার যখনই এই কথাটি বলেছি, অপরাধ কি না? অপরাধ হলো তার নিজের গর্ভস্থ সন্তানকে বা ভ্রূণকে হত্যা করার অপরাধে তার এমন করে 5 জন্ম সে মা হতে পারবে না। মাধবী মুনি স্ত্রী, মুনি ভার্যা, সেই কারণে তিনিও তো প্রতিদিন ভগবানকে সেবা দেন। তাই তিনি বললেন, দয়াময়, তোমার কাছ থেকে আমি আজ থেকে আঁচলটা সরিয়ে নিলাম। আমি তো শুনেছি দয়াময়, জগৎ পৃথিবীর মাঝে মনুষ্য করে আমাদেরকে পাঠিয়েছো, এই মানুষ হয়ে আমরা কত অকর্ম করব, কত কুকর্ম করব, তার জন্য তো বিধান আছে। কি? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হারে, নরের সাধ্য নয় নাকি
তত পাপ করে। তত পাপ একবার কৃষ্ণ নাম করলে যত পাপ হরণ করা যায়, নরের সাধ্য নাই তত পাপ সে করতে পারে। তাহলে চিন্তা করুন, হে ভগবান, এই 1000 বছর ধরে আমি স্বামীর সঙ্গে ঘর করতে এসে এমন কোনো দিন নেই আমি তোমার চরণে তুলসী পত্র অর্পণ করিনি। এমন কোনো দিন নেই আমি তোমার চরণে জল না দিয়ে, সেবা না দিয়ে আমি সেবাটুকু গ্রহণ করিনি। তাহলে কি এখনো আমার সেই পাপের শাস্তি এখনো আমার খণ্ডন হবে না? এখনো কি আমি সেই পাপের শাস্তি আমি পাবো? বেশ, তাই যদি হয় আমিও তোমার কাছে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি কোনোদিন কোনো জল স্পর্শ করব না, আজ থেকে আমি কোনো অন্ন স্পর্শ করব না। শুধু তোমার ওই নারায়ণ শিলার উপরে আমার এই মাথাটা ঠুকতে 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 নারায়ণ শিলাতে রক্তে ভরিয়ে দেবো। রক্ত দিয়ে আমি তোমায় সেবা দেব। রক্ত দিয়ে সেবা দিতে দিতে আমার জীবন যদি যায় যাবে। আমার এই প্রতিজ্ঞা, এই জন্মে আমি মা হব। দেখুন, ভগবান আমাদের ভক্তকে পরীক্ষা নেয়, কিন্তু ভক্ত যদি প্রকৃত ভক্ত হয় সে পরীক্ষা দিতে প্রস্তুত। হলো মাতায় এক পক্ষ কাল জগৎ যখন ওই নারায়ণ শিলাতে রক্ত দিয়ে সেবা দিতে লাগলো, বৈকুণ্ঠ ধাম থেকে মা লক্ষ্মী তখন এলেন। বৈকুণ্ঠ ধাম থেকে মা লক্ষ্মী তিনি চললেন কোথায় না, তিনি চললেন মাধবীকে আশীর্বাদ করার জন্য। যখনই তিনি মাধবীকে আশীর্বাদ করতে যাবেন, এমন তো সময় ভগবান নারায়ণ বলে উঠল, লক্ষ্মী কোথায় যাচ্ছ? আগে দয়াময়, আমি যাচ্ছি মাধবীকে আশীর্বাদ করতে। শোনো লক্ষ্মী, তুমি মাধবী, তোমার আশীর্বাদের ফলে সে মা হবে ঠিকই, কিন্তু তার সন্তানকে ধরে রাখতে পারবে তো? কারণ দিয়ে ধন বুঝে মন, কেড়ে নিতে তার কত ক্ষণ। যাও লক্ষ্মী যাও, তুমি গিয়ে সন্তান দাও, আর আমি বিধিকে বলে রেখে দেবো, বিধি আমি যতক্ষণ না বলবো ততক্ষণ ওর পরমায়ু লেখা হবে না, হবে না, হবে না। অমা তাই হলো, মা লক্ষ্মীর কৃপাতে একদিন শুভ দিনে শুভক্ষণে মা মাধবী আমার গর্ভবতী হলেন এবং একটি সন্তানের জন্ম হলো। সন্তানটির নাম হলো মার্কেন্ডীয়। সেই মার্কেন্ডীয় যখন 10 বছর বয়স হতে চলেছে, এমন তো সময় একদিন গভীর রাতে, ঠিক একদিন আগে গভীর রাতে বিধি অর্থাৎ বিধি তাকে স্বপ্ন দিল। কাকে? মৃকেন্ড মণিকে। মৃকেন্ড, তুমি যে সন্তানের জন্য এতখানি আনন্দিত, যে সন্তানকে পেয়ে তোমরা স্বামী স্ত্রী আজকের আনন্দিত, শুনে নাও, আগামী কালের মধ্যে তোমাদেরই সম্মুখে তোমারই সন্তানের মৃত্যু হবে। যেই বললেন, যেই কানে শুনলেন, মৃকেন্ড মুনি তখন বলে উঠলেন, দয়াময়, এ কি তোমার লীলা, এ কি তোমার লীলা, এ কি তোমার খেলা? আমি তো কোনোদিন সংসার করতে চাইনি, আমি তো তোমার ভজন সাধন করতে চেয়েছিলাম, কিন্তু জোর করে কেন এমন করে আমাকে সংসারী করলে? আর সংসারের মধ্যে নিমজ্জিত করে দিয়ে কেন এমন করে আমার মা বলা পাখি, বাবা বলা পাখিকে তুমি কেড়ে নেবে? বলো না দয়াল। বেশ, তাই যদি হয়, এটাই যদি তোমার ইচ্ছা হয়, তবে তাই হোক। ওই তো শয়ন করে আছে, ওই তো শয়ন করে আছে। মাধবী হাতটা তার পুত্রের বক্ষ দেশের উপরে রেখে দিয়েছে। বক্ষ দেশের উপরে রেখে দিয়েছে। আমিও দেখব মাধবী, তোমাকে কিছু না বলে আমি তোমার সন্তানকে হরণ করে নিয়ে যাব। দেখব বিধির কথা কতটা সত্য হতে পারে, আর আমরা যে ভজনিয়া আমাদের কথা কতটা সত্য হতে পারে, এটাই তার হবে প্রমাণ। মাধবীর হাতটা সরিয়ে দিয়ে ঘুমন্ত অবস্থায় মার্কেন্ডীয় 10 বছরের ছেলে তাকে কাঁধে করে নিয়ে ছুটতে 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 চলেছে। ছুটতে ছুটতে গিয়ে গভীর অরণ্যের মধ্যে গিয়ে দাঁড়ালেন। ওই তো শোনা যাচ্ছে বাঘ, বাঘের আওয়াজ, সিংহের আওয়াজ, শিগালের আওয়াজ, আর সেই সাথে সাথে জঙ্গলের মধ্যে সমস্ত কীট পতঙ্গের ডাক।
ওই যে দেখতে পাচ্ছি একটা ছোট্ট কুঠি, সেই ছোট্ট কুঠিরের মধ্যে আছেন সাধুজি। সাধুজির কাছে আমার সন্তানকে আমি রেখে যাব। ঘুমন্ত মার্কেন্ডীয়কে যেই রাখতে যাবে, বাবার গলাটা জড়িয়ে ধরে বলল, বাবা এ তুমি কোথায় আমায় রেখে যাচ্ছ? এ তুমি আমাকে কোথায় নিয়ে এলে? সঙ্গে সঙ্গে মৃকেন্দ্রমণি বুঝতে পারলেন মার্কেন্ডীয় জেগে গেছে। তুই জেগে গেছিস? হ্যাঁ বাবা। শোন মার্কেন্ডীয়, আজ তুই আমাকে ছুঁয়ে তুই স্পর্শ করে তুই কথা দে, আমি যা বলবো তুই আমার সেই কথা রাখবি। সেই 10 বছরের ছেলে মার্কেন্ডীয় সে তখন বাবার চরণ ছুঁয়ে বলল, বাবা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপু পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্ত সর্বদেবতা। হে পিতা, 33 কোটি দেব দেবতা একত্রিত করলে যাহা হয়, আর আমার পিতার একার চরণ তাহা। বাবা আমি তোমার কথা রাখতে পারবো না। বেশ বাবা বেশ, তুমি বলো আমাকে কি করতে হবে। শোন খোকা, আজ থেকে তুই আমাকে ভুলে যা। বাবা এ তুমি কি বলছো? আজ থেকে তোর মাকে ভুলে যা। আজ থেকে তোর মা হবে ওই কুঠিরের মধ্যে যে সাধুজি আছে, ওই কুঠিরের মধ্যে যে সাধুজি আছে সেই হবে তোর পিতা, সেই হবে তোর মাতা, সেই হবে তোর গুরুদেব। আজ থেকে তুই আমায় ভুলে যা। মৃকেন্দ্রমণির নয়ন ধারা বক্ষ দেশে ভিজে যায়, চোখের জল বাঘ মানে না। 10 বছর ধরে যাকে মানুষ করার পরে এমন করে বাঘ সিংহের মুখে গভীর জঙ্গলের মধ্যে তাকে রেখে যাব কেমন করে? বিধি একই তোমার লীলা, বিধি একই তোমার লীলা। পুরালো আশা ভালো বাসা ভবে আশা আর অনেমার কেন্দ্রীয় দিয়েছি যে কথা, চিরবিদায় জানাই, বিদায় দে, বিদায় দে, বিদায় বিদায় দে। বিধি তোমার লীলা, তোমার খেলা বলো না। আমি কেমন করে গৃহে ফিরে যাব? যে মা 10 বছর ধরে যে তার সন্তানকে বুকে করে মানুষ করেছে, আমি ওর মাকে গিয়ে কি মুখ দেখাবো? কোন মুখে গিয়ে বলবো তোমার মার্কেন্ডীয়কে আমি চিরদিনের জন্য আমি নির্বাসন দিয়ে এসেছি? এমন করে হে বিধি, আমি তো ছিলাম মনি, তাই আমি মনি হয়ে গেলাম সংসারী। তাই আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি আমার সংসার পরিত্যাগ করে পুত্রকে যেমন পরিত্যাগ করতে পেরেছি, আজ থেকে আমি আমার সংসারকে পরিত্যাগ করে দিলাম। ওগো দয়াময়, এটাই যদি তোমার লীলা হবে তবে তাই হোক, তবে তাই হোক। আমার এই মুখ নিয়ে আমি আর মাধবীর কাছে ফিরে যাব না। ছেলেটা মা সেখানে বাবার কাছে যেহেতু কথা দেওয়া ছিল, সেই কথা শুনে সেখানেই বসে আছে। ঠিক ভোর থেকে আস্তে আস্তে যখন সাঁঝ বেলা কেটে গিয়ে যখন সকাল হতে চলেছে, গুরুদেব ফুলের সাজিটা নিয়ে ফুল তুলতে এসেছেন আর ভোরায় সুরে প্রভাত কালে হরিনাম গাইছে। প্রভাত কালে হরি হরি বলে গাহে কৃষ্ণ নাম,
কৃষ্ণ নাম। প্রভাত কালে হরে হরে বলে গহে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ 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 নাম গুরুদেব বলছেন তোমরা গাওরে সদাই হরি বলে তোমরা গৌরে সদা হরি হরি বলে সেই ছোট্ট 10 বছরের ছেলেটা মার্কেন্ডীয় হরি নামের গুণে গুরুদেবের সঙ্গে সুর মিলিয়ে সোলা ডোবে তোমরা গৌরে সদা হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি নামের গুণে অন্ধ দেখে তোমরা গৌরে সদা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল তোমরা গৌরে সদা হরি বলে হরি বলে হরি বলে কে রে কে এমন করে মধুর সুরে আগমা একটা 10 বছরের ছেলে সে যদি সুন্দর করে হরিনাম করে তাহলে শুনতে কেমন লাগে গুরুদেব তো বয়স হয়ে গেছে বয়স্ক মানুষ আর শরীর ঠিকঠাক চলে না একটা 10 বছরের ছেলে মানে নাতির সমান সেই ছেলেটা যদি মধুর সুরে হরিনাম করে গুরুদেব ফুলের সাজিটা নিয়ে ফুল তুলতে তুলতে কাছে এসে দেখলো কে রে বাবা তুই ওমা বাবা মায়ের শিক্ষা ষষ্ঠাঙ্গী শুয়ে পড়ে বাবার চরণ ছুঁয়ে দেওয়া কথা রাখছে গুরুদেবের চরণটা স্পর্শ করেছে গুরুদেব আজ থেকে আপনি আমার মা আজ থেকে আপনি আমার বাবা কে তুই কে ওট 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 দেখ সাত কুলে আমার কেউ নেই এই জঙ্গলের মধ্যে এমন করে ভজন সাধন করতে করতে আমার বেলা শেষ হয়ে গেল কে তুই এলি এমন করে মায়া জড়াতে ওট 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 তো দেখি ওট ও মা ছেলেটাকে তুলেছে কে তোর নাম কি আগে আমার নাম মার্কেন্ডীয় হ্যাঁ তোর নাম মার্কেন্ডীয় আয় বাবা আয় আয় এই বিধির যোগাযোগ তুই আমাকে বাবা বলে ডাকলি তুই আমাকে মা বলে ডাকলি আয় 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 তুই আমার কোলে আয় কোলে তো উঠতে পারবে না বক্ষে জড়ায় ধরেছে আর যখন গৃহেতে নিয়ে কুঠিরের মধ্যে গিয়ে যখন ভালো করে আলো জ্বালিয়ে দেখছে যখন তার মুখ বয়সটা যখন দেখছি কপালটাকে যখন দেখছি একই কে তুই? কে একদিনের জন্য কেন তুই মায়ায় বাঁধলি কেন তুই আমাকে মায়াতে বাঁধলি একদিনের জন্য আমি তো পুরুষ আমাকে তুই মা সাজালি একদিনের জন্য তুই আমাকে বাবা সাজিয়ে দিলি বিধি
তুমি পুরুষ না নারী আমি জানি না, কোন অপরাধে এর মৃত্যু লিখেছ, কোন অপরাধে এর মৃত্যুটা লিখেছ আমি দেখতে চাই। আমি যাব, মৃত্যুঞ্জয় নাকি আছে আমার, সেই মৃত্যুঞ্জয়ের কাছে কৈফিয়ত নেব, কোন অপরাধের ফলে আমার ছেলের মৃত্যু হবে। আয় তো বাবা আয়, হাত ধরেছি। মাগো, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়ে যায়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় প্রবৃত্তি নিবর্তন, প্রবৃত্তি নিবৃত্তি হলে হয় জীবের নিষ্ঠার উপজয়, সেই নিষ্ঠা গাঢ় হলে হয় ধরে প্রেম নাম। এই রূপ প্রেমের প্রয়োজন সর্বানন্দ ধাম। আয় তো বাবা দেখি, হাতটা ধরতে নিয়ে চলেছে, ধরে নিয়ে। এই দেখ, আমি তোকে যা শেখাচ্ছি তুই তাই বলবি, বলবি তো? বললাম যা বলবো তাই বলবি, যতক্ষণ না থামতে বলবো ততক্ষণ বলে যাবে। দেখবো কার সাধ্য আছে আমার পক্ষ থেকে আমার ছেলেকে কেড়ে নিয়ে যেতে পারে। মনে মনে ভাবছি, হাতটা ধরে নিয়ে চলেছে কোথায়? যেখানে আছে আমার মৃত্যুঞ্জয়। কোথায় গোমা? কৈলাস ধাম। সেই কৈলাস ধামে। আচ্ছা বাবা, কেউ কি নাম রাখবেন? নাম রাখা দল তাহলে পাঠিয়ে দেন, টাইম অতিবাহিত হয়ে গেছে। হরি বল। আমি লীলা শেষ হয়ে গেলেই কিন্তু রাখবো। হ্যাঁ, কি বলুন? হ্যাঁ বাবা বলুন। আস্তে আস্তে একটু ছোট কর। এটা অফ করে, এটা অফ করে বন্ধ করে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না না না, বন্ধ কর, রাখ ঘর। হরি বল। তাহলে নাম রাখার কোনো ব্যাপার নেই তো? আচ্ছা হরি বল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গুরুদেবের কথা মতো হাতটা ধরে নিয়ে চলেছে কোথায়? মৃত্যুঞ্জয়ের কাছে। মৃত্যুঞ্জয়ের কাছে নিয়ে চলেছে। গুরুদেব কথা দিলেন কি? শোন বাবা, যতক্ষণ না আমি তোকে থামতে বলবো থামবি না, যতক্ষণ অব্দি পারবি তুই বলে চলবি। আমার যতক্ষণ না বারণ হবে ততক্ষণ অব্দি থামবি না, মনে থাকবে? শিক্ষা দিয়ে দিলেন। আর হাতটা ধরে নিয়ে চলেছেন সদাই কৃষ্ণ নাম, সদাই হরি নাম গাইতে গাইতে, সদাই কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছেন। সদাই হরি নাম গাইতে গাইতে চলেছেন। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। এনামে নেই কোনো চিন্তা, এনামে নেই কোনো ভাবনা, এনামে নেই কোনো চিন্তা, এনামে নেই কোনো ভাবনা, এনামে নেই কোনো চিন্তা, এনামে নেই কোনো ভাবনা। এনামে নেই কোনো চিন্তা, এনামে নেই কোনো ভাবনা। বদন ভরে এই হরি নাম, বদন ভরে এই হরি নাম। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। এনামে বোবা কথা বলে, এনামে অন্ধ পথ চলে, বলে এনামে হুয়া কথা বলে, এনামে হুয়া কথা বলে, এনামে হুয়া কথা বলে। তাই বদন ভরে
এই হরি নাম বদন বলো না ভরে। কৃষ্ণ কৃষ্ণ গায় কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে এসো না ভাই বৃন্দাবনে দুর্গা, ও দুর্গা, তুমি কি শুনতে পাচ্ছ? ও দুর্গা, আগে তুমি কি শুনতে পাচ্ছ? ওই 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 ওই, শোনো শোনো শোনো, আমি যা শুনছি তুমি কি তাই শুনছো? বলো কি শুনছো? দেখেছো আবার কেমন সেই পাগলামো শোনো, আমি যা শুনছি তুমি কি শুনতে পাচ্ছ? ও মা দুর্গাও সেই কথাটি শুনতে পেল। শোনো, তুমি তো আমাকে সদাই পাগল বলো, ছাই ভস্ম মেখে আমি পড়ে থাকি, আমি যে নামে পাগল সেই নাম আমার কৈলাস ধামে। ভালো করে তুমি শোনো তো, ওই যে ওই যে ওই যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট বাচ্চা ছেলে কেমন করে হরিনাম গাইছি। ও দুর্গা, তোমায় আমি বলি তোমার ছেলেদের ডাকো, নন্দী ভিঙ্গিকে ডাকো আর কার্তিক গণেশকে ডাকো। আজকের আমার কৈলাস ধামে ওই 33 কোটি দেব দেবতাকে সবাইকে নিমন্ত্রণ দাও। হে ভক্তমণ্ডলী, সেই 33 কোটি দেব দেবতা আজকে এসে আপনাদের আসনটা নিল, আপনাদের আসনে এসে বসলো। ওই জন্য মাগো, যখনই এসে বসবেন সে ছোট কীর্তনিয়া গাক আর বড়ই কীর্তনিয়া গাক, যেই গাক না কেন, বড় কীর্তনিয়া মানে অনেক কথা মা, কিছু বলার নেই, যার ভাগে যেটা পড়ে হরি বল। তাই যাই হোক, যখনই আসবেন একবার প্রণাম করে নিয়ে বসবেন, আর যখনই চলে যাবেন মা একবার প্রণামটুকু করে যাবেন। যদি ভক্তি না থাকে তাও করবেন, কারণ আপনার সবথেকে প্রিয় ব্যক্তির রূপ ধরে ভগবান আপনার পাশেই হয়তো এসে বসে আছে, আপনি নিজে বুঝতেই পারলেন না। কারণ আপনার চরণ ধুলো তার গায়ে লেগে গেল, আপনার হাত আপনার চরণ তার গায়েতে লেগে গেল ভগবানের গায়ে। হরি বল। সেই জন্য মাগো, আমরা না জানতে যদি কোনো অন্যায় করে থাকি, হে দয়াময়, তোমার চরণ ধুলো আমি মস্তকে নিয়ে চললাম, এটাই হলো আমাদের হরি নামের শিক্ষা মা। যাই হোক, এমন করে 33 কোটি দেব দেবতা তারা সবাই এসে বসলো। আর এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি, একটা বাচ্চা ছেলে গাইলে, হরি নাম করলে, একটা বয়স্ক মায়েরা বাবারা তারা এসে প্রণাম করে। অনেকেই বলে, হাগো তোমাদের অপরাধ হয় না আসতে? সেই কারণে অনেকেই বলে, ভড়ামো করে বলে, ওই জন্যই তো সালাদের নাকি প্যারালাইসিস হয়, ওই জন্যই তো তারা কম বয়সে মারা যায়। বাবা এরকম কথা বলে, শুনুন বাবা, আমি বলে দিচ্ছি, এই আসনটাতে যদি 10 বছরের ছেলে দাঁড়ায়, 100 বছরের কোনো ব্যক্তি যদি তার প্রণাম করে, কোনোদিন তার কোনো পাপ হয় না, হয় না, হয় না। কারণ এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে যে ব্যক্তিকে আনয়ন করা হয়েছে, ব্যাসের আসনটা তাকে দেওয়া হয়েছে, প্রণামটা তাকে করেছেন, প্রণামটা আমার গোবিন্দকে করেছেন, নিমিত্ত সেই ব্যক্তি দাঁড়িয়ে আছে মাত্র। হরি বল, হরি বল। তাই মা, সেই ছোট্ট ছেলেটা যার নাম হলো মার্কেন্ডীয়, সে এসে দাঁড়িয়ে আছে, হরি নাম গাইলেন, কৃষ্ণ নাম করলেন, জ্ঞান দিলেন কি? শোনো মা, সংসারের মধ্যে দেহ থাকবে, হাতে করো কাজ আর মুখে বলো না। কি নাম? সদাই বলতে বলেন কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, সংসারের সার। কৃষ্ণ নাম সংসারের সার। কৃষ্ণ নাম সংসারের সার। কত
কত সুন্দর কথা মায়েরা লক্ষ্য করুন, কৃষ্ণ নাম সংসারের রস। তারপরে কি বলছি, আমরা সবাই তো বুঝলাম কৃষ্ণ নাম হলো সংসারের সারবস্তু, কিন্তু আমরা গাইতে পারছি না কেন? বলছে তারপরের কথায়, মায়ারি বাঁধনে বাঁধায় আছো তুমি আমি সবাই। মায়ার বাঁধন দেখবে হরিবল, একটা ঘরে আমাদের জন্ম হলো মায়েদের, আবার তাদের বিয়ে হলো, চলে এলো কোথায় আর একটা ঘরে। সেখান থেকে যে হরিবাসরে বসে আছেন বা কোনো কর্ম করছেন, অটোমেটিক্যালি আবার ঘুরে যাবেন কোথায়? শ্বশুর বাড়িতে, স্বামীর কাছে, তাই না? কোন বাঁধনে টান দেওয়া আছে? এই যে আমরা পুরুষ, আমরা যে যেখানে আছি বা থাকি না কেন, আমাদেরকে ঠিক গন্তব্যস্থলে ফিরতে হয়, তাই না? কোন টানে, কিসের বাঁধনে? পর্দকর্তা বলছেন, মায়ারি বাঁধনে বাঁধায় আছো তুমি আমি সবাই। এই যে মায়ার বাঁধন, কি বাঁধন? বিনা সুতির বাঁধন। দেখবেন কোনো সুতো দিয়ে, কোনো দড়ি দিয়ে বা কোনো তার দিয়ে বাঁধা নেই, মায়ার বাঁধনে বাঁধায় আছো তুমি। আর এই টানাটানি দেখে আমরা সবাই চেষ্টা করছি, ও ভগবান আর জ্বালা সয় না, আর এই যন্ত্রণা সহ্য হয় না, তুলে না তুলে না তুলে না। পাচ্ছি কি? যদি আমরা বলি বাবা তোমার পেছনে বাঘ এসে গেছে, হ্যাঁ বাঘ, সঙ্গে সঙ্গে মানুষটা ভয়ে পালাবে। কেন? বাঘ তো এসছে মানে তোমার মৃত্যু দিতে, কি আমরা ভয় পালাবো কেন? মৃত্যু দেখে সবার ভয় আছে। সেই জন্য বলছে মায়ারি বাঁধনে বাঁধায় আছো তুমি। এই বাঁধা দেখে একজন হাসছে, সেই বাচ্চা ছেলে রূপ ধরে, যিনি আজও আমাদের কাছে আছেন, আজও তিনি খেলা খেলছেন আমাদের সবাইকে নিয়ে। দেখে অনতর মায়ারে বাঁধনে বাঁধায় আছো তুমি দেখে শেষের দিনে দেখবে তুমি, শেষের দিনে দেখবে তুমি কিছু নেই তোমার। কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নাম সংসারের কৃষ্ণ নাম সংসারের কৃষ্ণ নাম সংসারের কৃষ্ণ নাম কৃষ্ণ নাম সংসারের এমন করে হরিনাম গাইছিলেন। ঠিক সেই সময় যমদূত এসে দাঁড়িয়েছিল তার ভেতর থেকে প্রাণটুকু নিয়ে যাওয়ার জন্য, কিন্তু হরিবাসরে থাকাকালীন, হরিনাম করাকালীন যমদূতের বাপেরও সাথী নাই, সেই ব্যক্তির মৃত্যু দিতে পারে। তাই সর্বপ্রথম কৈলাস ধামে হলো হরিবাসর। তাই সর্বপ্রথম হলো কৈলাস ধামে হরিবাসর, কীর্তনিয়া হলো মার্কেন্ডীয়, আর ভক্তের আসনে বসেছিল 33 কোটি দেব দেবতা।
সবাই মিলে জয়ধ্বনি করতে লাগলো। মৃত্যুর সময় অতিবাহিত হয়ে গেল। মা দুর্গা নিজে এসে হরিবাসরের মধ্যে বসলেন আর কোলে তুলে নিলেন সেই ছোট্ট মার্কেন্ডীয়কে। তার বদলে দিলেন ক্ষীরসর নবনী, আর ক্ষীরসর নবনী দিতে দিতে এমতো সময় চিত্রগুপ্তকে ডাকা হলো তার জাবদা খাতাটা নিয়ে আসতে। বিধি এলেন, মা দিলেন দুটি শূন্য, চিত্রগুপ্ত দিলেন দুটি, বাবা ভোলানাথ দিলেন দুটি, বিচিত্রগুপ্ত দুটি, যিনি স্বয়ং যমরাজ ধর্মরাজ তিনি দিলেন দুটি, যিনি সৃষ্টির আদিকর্তা ব্রহ্মা, এমন করে সকলে দেব দেবতা তারপরে শূন্য দিতে 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 অনন্ত শূন্যতে রূপান্তরিত হলো সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। 4 যুগ ধরে তার কবে মৃত্যু হবে সেই মৃত্যুর দিন আজও লেখা হলো না। তাই সত্য, ত্রেতা, দ্বাপর, কলি যুগ ধরে আজও তিনি বসে আছেন, বসে বসে তিনি ভগবানের নাম গাইছেন। তারই কৃপার ফলে এত সাইক্লোন, এত টর্নেডো, এত আপনাদের আমফান, আর এত ওই যে করোনা, যত কোটি কোটি বছর ধরে করোনা আসুক না কেন, হাই ভোল্টেজের করোনা আসুক না কেন, এত সহজ নয়, ঠিক উদ্ধার হয়ে যাবে একমাত্র তারই কৃপায়। সেই মৃত্যুঞ্জয় মার্কেন্ডীয়, তার নামে আমরা আজকে সবাই জয়ধ্বনি করব। মৃত্যুঞ্জয় মার্কেন্ডীয় কি, মার্কেন্ডীয় কি, মার্কেন্ডীয় কি। আজ এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। ওগো এইখানে রহিল আমার লীলার মাধুরী। এবার প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল,